আজকে আমি বানাবো সোয়া টিক্কা মশালা। সোয়া টিক্কা মশালা বানানোর জন্য প্রথমেই আমি বয়েল করা সয়াবিন নুন দিয়ে বয়েল করে নিয়েছি। বয়েল করা সয়াবিন নিয়ে নিচ্ছি, 2 কাপ সয়াবিন নিয়েছি, এটাকে বয়েল করে নিচ্ছি। তার সাথে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, ডুমো করে কেটে নিয়েছি, সেটা নিয়ে নেব। নিচ্ছি একটা সবুজ ক্যাপসিকাম একটা ডুমো করে কেটে নিয়েছি, সেটা নিলাম। তার সাথে দিলাম টমেটো, একটা টমেটো ছোটো সাইজের ওই ডুমো করে কেটে নিয়েছি, এগুলো দিলাম। এরপর মশলা দেব, দিয়ে দিচ্ছি কসুরি মেথি, অল্প একটু পরিমাণ কসুরি মেথি দিলাম, 1 চামচের মতো। দিচ্ছি 1 টিস্পুন শাহি গরম মশলা, কাশ্মীরি মির্চ পাউডার দিলাম 1 টিস্পুন, 1 নয় 2 টিস্পুনের মতো কাশ্মীরি মির্চ পাউডার দিলাম। আমি নুন দিয়ে সয়াবিনটা সেদ্ধ করেছিলাম, সেই জন্য এখানে 1 টিস্পুনই নুন দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন টক দই, 2 টেবিল স্পুন টক দই দিলাম। এবার এটাকে ভালো করে মেখে এক টেবিল স্পুন সরষের তেল দিচ্ছি। সবগুলোকে ভালো করে মেখে নেব। আমি হাত দিয়ে মাখছি, আপনারা চাইলে স্পুন দিয়েও মাখতে পারেন। মেখে ঢাকা দিয়ে দেবো, এটা ঢাকা দিয়ে রেখে দেবো। আমি 15 মিনিট আমি সয়াবিনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। 15 মিনিট পর ফ্রাইং প্যান বসিয়ে গরম করে নিয়েছি। এবার নিয়ে নেবো একটু তেল, এখানে আমি 1 টেবিল স্পুন সরষের তেল নিলাম। তেলটা গরম হয়ে যায়, আমার তেল গরম হয়ে গেছে। এরপর যে সয়াবিনটা রেখেছিলাম ম্যারিনেট করে, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার হাই ফ্লেমে এটাকে 7 থেকে 8 মিনিট ফ্রাই করতে হবে। এটাকে ফ্রাই করব 7 থেকে 8 মিনিট। দেখুন এটা ভাজা হয়ে গেছে একদম। আমি 10 মিনিটের মতো ভেজে নিয়েছি। এরপর কড়াই বসিয়ে দেব, এটাকে নামিয়ে রাখছি, কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল। এখানে আমি 3 টেবিল স্পুন তেল দিচ্ছি। ফোড়নে দিচ্ছি একটু সর্ষে, কালো সর্ষে আর জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি এখানে 2টো পেঁয়াজ কুচি করে রেখেছি, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি। এবার পেঁয়াজটা লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। লাল পেঁয়াজ তো ভাজা হলেও আর বোঝা যাচ্ছে না যে ওটা ভাজা হয়েছে কিনা। সাদা পেঁয়াজ হলে বেশ সুন্দর করে ভাজা হয়। যাই হোক, আমার দেখে মনে হচ্ছে ভাজা হয়ে গেছে, বেশ অনেকক্ষণ থেকেই ভাজা হলো। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। আমি এখানে ছোট সাইজের 2টো টমেটো পেস্ট করে রেখেছি। আদা রসুনের পেস্ট দেবো বড় স্পুনে 1 টেবিল স্পুন, মানে 1 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট দেবো। সয়াবিনে নুন দেওয়া আছে, তাই নুনটা একটু বুঝে দিতে হবে। আমি এখানে অল্প মতোই নুন দিলাম, 1 টিস্পুনের মতো নুন দিলাম। হলুদ 1 টিস্পুন, ধনে গুঁড়ো 1.5 টিস্পুন, 1.5 টিস্পুন ধনে গুঁড়ো দিলাম। কাশ্মীরি মির্চ পাউডার দিচ্ছি 1 টিস্পুন, শাহি গরম মশলা দিচ্ছি 1/2 টিস্পুন। এবার মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। টমেটোর কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত, আদা রসুনের পেস্টটাও দেওয়া হয়েছে তো, টমেটো আদা রসুনের পেস্টের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত একটু কষাতে হবে। দেখবেন আস্তে আস্তে তেলও ছেড়ে আসবে, তখনই বোঝা যাবে যে মশলাটা কষানো হয়ে গেছে।
দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি এখন দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই। আমি 1 টেবিল স্পুন দই ফেটিয়ে রেখেছি। গ্যাসের ফ্লেমটা একদম লো করে দইটা দিয়ে দেবো। আবারও দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি, অল্প পরিমাণে দিচ্ছি কসুরি মেথিটা, কারণ একবার আমার সয়াবিনের দেওয়া আছে। এরপর আবার ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব। এটা জানেন তো, বড় সাইজের যে নিউট্রেলাটা হয়, সয়াবিনটা হয়, ওটা দিয়ে করলে বেশি ভালো হয়, মানে সয়াবিনটা বোঝা যায়। কিন্তু আমার কাছে তো ছোটোগুলো ছিল, আমি ছোটোটা দিয়েই বানিয়েছি। ছোটোটা দিয়ে অতটা ভালো বোঝা যাচ্ছে না, মানে দেখতে ভালো লাগছে না, খেতে হয়তো সেমি টেস্ট হবে, কিন্তু খেতে অতটা ভালো লাগছে না, মানে দেখতে অতটা ভালো লাগছে না, সরি, খেতে কেমন হবে জানি না। দেখুন আমার মশলার চারিদিকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা আমার একদম ভালো করে কষানো হয়ে গেছে। মশলা কষানো হয়ে গেছে, এরপর এর মধ্যে দিয়ে দেবো জল। এখানে হাফ গ্লাসের মতো জল দিলাম। এরপর ভেজে রাখা সয়াবিনটা দিয়ে দেবো। একটু নেড়ে ছেড়ে, যদি মনে হয় যে আরেকটু জল লাগবে তো জল দিতে পারেন, আমি আরেকটু জল দিচ্ছি। একটু ফুটে উঠলে তারপরে নামাবো। রেডি আমার সোয়া টিক্কা মশলা, একদম রেডি হয়ে গেছে। চলুন এটা নামিয়ে নিই। আমি সোয়া টিক্কা মশলা। আপনাদের যদি আমার রান্না ভালো লাগে থাকে, আমার ভিডিও ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। রেডি আমার সোয়া টিক্কা মশলা। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।